আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমরা 12টা টেন্সের যে স্ট্রাকচার আছে তা নিয়ে আলোচনা করব, কারণ আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে টেন্সের যে স্ট্রাকচার আছে তা মনে রাখতে অসুবিধা হয়। সো যাই হোক, আজকের ক্লাসটা যদি আমরা করি, আশা করি যে সহজে আমরা 12টা টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবো বা সহজে মনে রাখতে পারবো। সো প্রথমে আমরা আলোচনা করব ইনডিফিনিট টেন্স নিয়ে। আমরা জানি 3 রকমের ইনডিফিনিট রয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। সো এর আগে আমি পড়ে নিই, যদি আমি V1 দিই, এর মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর যদি V3 দেওয়া থাকে তার মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইবার 12টা টেন্সের সবগুলো টেন্সেই সাবজেক্ট এবং এখানে বাকি অংশ সেম। আবার বলছি, সবগুলো টেন্সের ক্ষেত্রেই সাবজেক্ট এবং বাকি অংশ 12টা টেন্সেই সেম থাকবে। শুধু পার্থক্য হবে এই ভার্বগুলোর ক্ষেত্রে। যেমন প্রেজেন্ট ইনফিনিটে এখানে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনফিনিটে এখানে ভার্বের পাস্ট ফর্ম, আর ফিউচার ইনফিনিটে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। শেল ব্যবহার করা দরকার নেই। কেন? কারণ আমরা জানি 3টা পার্সন রয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তিনটার সাথে উইল বসে, শেল কিন্তু বসে না। যেমন আই, ইউ, দে, হি, শি, ইট সবগুলোর সাথে উইল বসানো যায়, শেল কিন্তু বসানো যায় না। তাই শেল ব্যবহার করলে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু উইল ব্যবহার করলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই আমরা উইল ব্যবহার করার চেষ্টা করব। সো আমি যদি সহজে আবার রিপিট করি, তাহলে দেখা যাচ্ছে 12টা টেন্সেই সাবজেক্ট আর এখানের বাকি অংশ একই থাকবে। শুধু পার্থক্য হবে এই ভার্বগুলোর ক্ষেত্রে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট হলে ভার্বের পাস্ট ফর্ম, আর ফিউচার ইনডিফিনিট হলে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার আসি কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে আইএনজি। এই যে তিনটার ক্ষেত্রেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে আমি আইএনজি দিয়েছি। শুধু পার্থক্য হচ্ছে এইখানে অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আসবে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ওয়ার, আর ফিউচার কন্টিনিউয়াস হলে উইল বি। আবারও বলছি, কন্টিনিউয়াস মানেই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিব তিনোটাতেই। শুধু অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ওয়ার, ফিউচার কন্টিনিউয়াস হলে উইল বি। এবার আসি পারফেক্টে। পারফেক্ট মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তিনোটার ক্ষেত্রেই, শুধু পার্থক্য হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ, যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হলে হ্যাড, আর ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ। আবার বলছি, পারফেক্ট যদি আমরা দেখি তাহলে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। শুধু অক্সিলারি ভার্বগুলোর ক্ষেত্রে এখানে পার্থক্য হবে, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট হলে হ্যাড, ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ। এবার আসি পারফেক্ট কন্টিনিউয়াসে। আমরা আগেই বলেছি কন্টিনিউয়াস মানেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে আইএনজি। এই যে তিনোটার সাথেই ভার্বের বেস ফর্মের সাথে বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেওয়া হয়েছে। পার্থক্য হয়েছে এই অক্সিলারি ভার্বতে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে উইল হ্যাভ বিন, আর বাকি সব কিছু সেম। সো আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না এই স্ট্রাকচারগুলো মনে রাখতে। যদি অসুবিধা হয় তাহলে আরও 2-1বার ভিডিওটা দেখবেন, তাহলেই আশা করি মাথায় এসে যাবে। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো।